ওরে যাহার বদন দেখা মাত্র তোমার এই না মনে জাগবে আনন্দ তারে বুকে জড়িয়ে ধরো ওই তো স্বয়ং গোবিন্দ এ তোমার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কররে মনে মধুসর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কররে মধুসর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ তরকামে গুরুর সঙ্গ উথলিবে তরঙ্গ উথলিবে তরঙ্গ চিতাব জানা তুলে যাবে জানো না রে ও ভাগ্য
যার সাথে যার গোপন পিড়ি কার শোনে আদার মধুসা বাবা তার শোনে আদার তার প্রতিবাদ দিতে লাগে না রে ভাবি ডানলে লাগে না রে ভাবি ডানলে ভাবি না হাই রে যার শোনে যার গোপন পিড়ি জহর সাবা জানামা আমার নবীজি মেরাজ থেকে আসে ছোট একটা কথা বলি কারণ নবীর কথা শুনে যার পরাণ কাঁদে না সে হচ্ছে কি মুনাফিক বেঈমান নবীর কথা শুনে যে নিজেকে মানে দূর কি কইতাছে না কইতাছে কিন্তু কথা আমি বলতেছি নবীর কথা আল্লাহ পাক আমারে আপনারে সৃষ্টি করতো না যদি আমার নবীরে আল্লাহ পাক সৃষ্টি না করতো আমার নবী যখন মেরাজ থেকে আসে জিব্রাইল বলে মোহাম্মদ আপনি তো আল্লাহর বন্ধু আপনি মেরাজ থেকে আসলেন আপনি তো আল্লাহ পাককে দেখছেন আল্লাহ দেখতে কেমন একটু বলবেন আমি জিব্রাইল আল্লাহর কথা আপনাকে বলি আপনার কথা আল্লাহকে বলি আমি হচ্ছে বার্তাবাহক আমি আপনার কথা তাকে পৌঁছে দেই
তার কথা আপনাকে আমি পৌঁছায় দেই, কিন্তু আমার আল্লাহ যা দেখতে কেমন আমি কোনোদিন দেখি নাই। আপনি যেহেতু মেরাজ করে এসেছেন, আপনি তো আমার আল্লাহ পাককে দেখছেন, আপনি একটু দয়া করে বলবেন আমার আল্লাহ দেখতে কেমন। আমার নবী বলে, ছোট বাবা জিব্রাইল, আপনি কি আল্লাহকে দেখতে চান? জিব্রাইল বলে, বাবা যারে জীবনে দেখি নাই, মনে প্রাণে বিশ্বাস করি, ভালোবাসি, তার গুণ কীর্তন করি, তার কথা আপনাদের পৌঁছায় দেই, তারে যদি একবার দুই নয়নে দেখতে পারি আমার এই জীবন সার্থক হবে। আমার নবী বলে, জিব্রাইল আপনি চলে যান চৌথ আসমানে, যাইয়া দেখবেন একটা দরজা আছে, ওই দরজায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলতে দেরি, জিব্রাইল যাইতে দেরি না, চৌথ আসমানে পলকের মধ্যে চলে যায়, যাইয়া দেখে যে দরজাটা, ওই দরজার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে দরজাটা খুলে যায়। খুলে যাওয়ার পরে একজন ব্যক্তি, আমি কিন্তু কথাগুলো এই যে, একজন ব্যক্তি শুয়ে আছে চিকন চাদর কাপড়ে মুড়ো দিয়ে, চুলের চাইতেও চিকন একটা চাদর মুড়ো দিয়ে শুয়ে আছে। যখন চাদরটা মুখের থেকে জিব্রাইল সরায়, তখন দেখে সেই মক্কায় যাকে রেখে আসছে। দেখেন বাবা, কথাগুলো বলতেছে আমার কিন্তু শরীরে পশম দাঁড়ায় যেতেছে। মক্কায় যাকে রেখে আসলো, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের নবী, দোজাহানের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরটা সরাইতে দেরি, বাবা মুখের দিকে তাকায় দেখে আমার নবী ওইখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ, একবার সুবহান বললে সুবহানাল্লাহ। কারণ এই কথা শুনে যার ঈমান আসবে না, সে মুনাফিক, সে বেঈমান, সে কাফের। চোখের পলকের মধ্যে চৌথ আসমান থেকে দুনিয়াতে আয়েশা দেখে আমার নবীজি ওইখানে বসা। জিব্রাইল বলে, মুহাম্মদ আমি এই মাত্র চৌথ আসমানে বিসমিল্লাহ পড়ে আসলাম, ওইখানে দেখলাম দরজা খুলে গেল, দেখলাম একজন পাতলা কাপড়ে চাদর মুড়ো দিয়ে শুয়ে আছে, মুখটা সরাইয়া দেখে আপনার চেহারা ওইখানে। কিন্তু চোখের পলকে আমি আবার এই দুনিয়াতে আসলাম, আয়েশা আপনারে দেখি আপনি এখানে বসা। এটা কিভাবে সম্ভব? আমার নবী বলে, গো জিব্রাইল, আমারে দেখলে আর খোদা দেখার বাকি থাকে না, আমারে দেখলে আর খোদা দেখার বাকি থাকে না। জিব্রাইল যখন চলে যায়, আসে আবু বকর, নবী গো আপনি তো মেরাজ থেকে আসছেন, আপনি একটু বলবেন আমার আল্লাহ দেখতে কেমন? আসে আবু বকর, আসে হযরত আলী, এভাবে ইসলামের যে 4 খলিফা আছে তারা আসে। আয়েশা এক এক করে জিজ্ঞেস করে, আর আমার নবী কয়, হযরত আলী, আবু বকর, হযরত ওসমান, আমার নবী, আমার আল্লাহ দেখতে তোমাদের মতো। এক এক কইরা বলে, এক এক কইরা, মানে একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, তিনজনকে একই কথা বলে যে আলী তুমি যেমন দেখতে আমার আল্লাহ এমন দেখতে। আবু বকর যখন আসে বল, আবু বকর তুমিও যেমন দেখতে আমার আল্লাহ এমন দেখতে। হযরত ওসমান আসে, আবু ওসমান রে বলে তুমিও যেমন দেখতে আমার আল্লাহ এমনই দেখতে। যখন 4 জন একসাথে হইয়া বলে যে সবার মতো যদি আল্লাহ দেখতে হয়, অরিজিনাল আল্লাহ দেখতে কার মতো? তাই তো 3 জনের মনে প্রশ্ন, 4 জনের মনে প্রশ্ন আসে, যাইয়া নবীর কাছে বলে, আমরা 4 জনই আসছি, আপনি এখন সত্য করে বলবেন নবী গো আমার আল্লাহ দেখতে কার মতো? তখন আমার নবী
ইসলামের এই যে 4 খলিফা ছিলেন তাদেরকে বললেন, দেখো তোমরা আমারে দেখছো না, তোমরা আমাকে দেখছো না, যদি আমাকে দেখে থাকো আমার আল্লাহরে দেখার আর বাকি থাকে না। আমার নবীজি মিরাজ থেকে এনেছিলেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথাটা 3 বার উচ্চারণ করে আমার রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, এই ইসলামের যে পঞ্চবেনা আছে, যা কিছু আছে শরীয়ত মোতাবেক, এগুলা এনেছে কে? আমার দয়ার নবী, যার উপরে আল্লাহ কোরআন নাজির করেছিল। সেখান থেকে আমার নবী এসে বলেছিল, হে আমার উম্মতগণ যারা আছো, তোমাদের কাছে আমি বলে যেতে চাই, তোমাদের কাছে আমি রেখে গেলাম আমার এই আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। যে আমার এই নবীর বংশে হাত দিল, সে আমার হাতে হাত দিল, যে আমার হাতে হাত দিল, সে আমার আল্লাহর হাতে হাত দিল। তাই যারা আমরা গুরু ভক্ত মানুষ আছি, এখানে অনেকেই আছেন, আমরা তরিকার মানুষ, আমরা তরিকার মানুষ। লালন সাজির একটি বাণীতে আছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ও এই হাতে না কোনো ভুল, খোদা বসে ফকির লালন কয় না এমন কথাই আমার কোরআনে গো, ফকির লালন কয় না এমন কথাই আমার কোরআনে গো, ফকির লালন কয় না এমন কথাই আল্লাহ কোরআনে গো, পারে কে যাবি নবীর নৌকাতে আমি এটা গাইব না। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা বসে হয়। লালন কয় নাই এমন কথা, যে কথা আল্লাহর কোরআনে কয়। এটা আমার কথা না, এটা আপনার কথা না, আমার 14 গোষ্ঠীর কারো কথা না। তাই তো কথা কার? আমার আল্লাহ বলছে, যদি আমারে তুমি পাইতে চাও, আমার মোহাম্মদকে দেখো, আমার মোহাম্মদের কাছে তুমি বায়াত হও, আত্মসমর্পণ হও। মোহাম্মদের বংশধর থেকে যারা আসছে অলিকুলে, এখন কি বাবা বেলায়েতি যুগ, এখন আমাদের এই যুগটা হচ্ছে বেলায়েতি যুগ। যখন অলিরা আসে তখন হয় বেলায়েত, আর যখন নবীরা আগমন করে তখন হয় নবুয়তের যুগ। তাই তো আমার নবীজির পরে আমার আল্লাহ পাক বলছেন, আমি আমার মোহাম্মদকে এই দুনিয়াতে পাঠানোর পরে আমি আর জীবনে আর কোনোদিন নবী এই দুনিয়াতে পাঠাবো না। তাই তো আমি আর নবী এই দুনিয়াতে পাঠাবো না। আমি কি করব? আমি বেলায়েতের জন্য, ইসলাম প্রচার করার জন্য, তরিকার মানুষ বায়াত হওয়ার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য আমি কি বেলায়েতের মানুষ পাঠাবো। তাই বাবা, যাই কিছু করেন, আপনি যাকে ভালোবাসেন, কথাটা এর জন্যই আসলো, যাহার কদম দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো, ওই তো স্বয়ং গোবিন্দ। তাই তো এই আল্লাহ কই? আল্লাহ কই? আসমানে, জমিনে, এইদিকে এইদিকে, কোন জায়গায় কোন জায়গা বাকি নাই, আল্লাহ নাই। তাই তো নির্দিষ্ট কোনো জায়গা নাই। এই যে প্রত্যেকটা মানুষ বসে আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ বসা আছে। তাই তো আমি কাজল এখানে গান করছি, আপনারা বসে আছেন, আপনারা শ্রোতা আছেন, এই চেহারাটা বানায় হচ্ছে আল্লাহ নিজের হাতে, নিজে আল্লাহ সৃষ্টি করে এই আদমকে। তাই বাবা এই গানটা একটু শোনেন, আশা করি কিছু না হইলেও
অন্তত আমি ছোট মানুষ, আমি চাইবো এই গান থেকে আপনার একটু কিছু যেন আজকে নিতে পারেন। আমার এই টাকাটা নিবো আমি যেন কাজল হালাল করে নিতে পারি। আমি যে টাকাটা নিব আপনাদের কাছ থেকে যতটুকু নেই আমার পারিশ্রমিক হিসাবে, আমি যেন সেটা আমার দিক থেকে হালাল করে নিতে পারি, আমি যেন হারাম ভাবে না নেই। যাহার বদন দেখা মাত্র তোমার এই না মনে জাগবে আনন্দ, আরে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দরে, এই তো স্বয়ং গোবিন্দরে, এই তো স্বয়ং গোবিন্দরে। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তারে বুকে জড়িয়ে ধরো এই তো স্বয়ং গোবিন্দরে। পঞ্চরসের রসিক যারা রসের হাড়িতে ভরা, রসে রসিকরা, রসের হাড়িতে ভরা। পঞ্চরসের রসিক যারা রসের হাড়িতে ভরা, রাধা পল্লবে পাই পাই না তারা, পল্লবে কয় আইল তারা ভবের মরণ জানো না রে রক্ত কিসে গুরুর ভজন হয়, জানো না রে কিসে মনসার ভজন হয়, জানো না রে ওরে যার শোনে না প্রীতি তার শোনে না, যার শোনে না প্রীতি তার পূজায় কি মন বসবে, জানো না রে ও ভাগ্য কিসে গুরু ভজন হবে, জানো না রে জানো না রে ও ভাগ্য কিসে মধুসা হাসান সার বারিশ সার সালাম সার গনি সার বলি আউলিয়ার